হ্যালো ফ্রেন্ডস, আমি হচ্ছি রিফাত সরকার আর আজকে আমরা কথা বলবো বাংলা সিনেমা নিয়ে। ও সাথী রে, যেও না কখনো দূরে। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। একটা সময় ছিল যখন বাংলাদেশে প্রায় 1000-এরও বেশি সিনেমা হল ছিল। আপনারা হয়তো জানেন একটা সময় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কতটা সমৃদ্ধ এবং জনপ্রিয় ছিল, যা এখন শুধুমাত্র ইতিহাস। তো আজকে আমি কথা বলবো বাংলা সিনেমার অতীত এবং বর্তমান নিয়ে। চলুন প্রথমে শুরু করি অতীত দিয়ে। আম্মা জান, চোখের মনি আম্মা জান, বুকের ধ্বনি আম্মা জান। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। প্রেমের সমাধি ভেঙে মনের শীতল ছিঁড়ে পাখি যায়, উড়ে যায়। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা। এই গানগুলো শুনলে এখনো অনেক ভালো লাগে, বারবার শুনতে মন চায়। পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে মুক্তি তোমার। কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল। সব সখীরে পার করিতে নেব আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা। ভিডিও শুরুতেই বলেছি একটা সময় বাংলাদেশে প্রায় 1000-এরও বেশি সিনেমা হল ছিল। গুগলের হিসাব অনুযায়ী 1994 সালে বাংলাদেশের সিনেমা হলের সংখ্যা ছিল 1435টি, আর বর্তমান সময়ে চালু আছে 60টি। তাহলে বুঝে নেন বর্তমান বাংলাদেশের সিনেমার অবস্থা কি। তো চলুন দেখে আসি বর্তমান বাংলা সিনেমার মহাভারত অশুদ্ধ করা কিছু গান, নাচ এবং অভিনয়, যেগুলো দেখলে শুধু আমি না, আপনারাও হয়তো লজ্জা পাবেন। শুধু চাই এই মনে চাই তোকে বিয়ে করি রে। সেই নায়ক নায়িকা, এদের মতো নায়ক নায়িকা থাকলে ভবিষ্যৎ আর সিনেমা হলই থাকবে না। আগের সিনেমাগুলোতে আমাদের সংস্কৃতির সাথে মিল রেখে নায়ক নায়িকাদের পোশাক পরিধান করা হতো, কিন্তু বর্তমান বিদেশি সংস্কৃতি ফলো করতে যে সব একবারে গোলায় ফেলছে। এসব নিয়ে কথা বলার জন্য হয়তো অনেকে আমাকে রাজাকার উপাধি দিবে, কিন্তু আমার কথা হচ্ছে ডিরেক্টরদের কাজ মুভি বানানো। তারা যদি খারাপ মুভি বানায় তাহলে তো মানুষ সমালোচনা করবেই, এটাই তো স্বাভাবিক, তাই না? আমাদের দেশে গড়ে 30 থেকে 40টা মুভি রিলিজ হয় প্রতি বছর, আর যেগুলোর মধ্যে বেশিরভাগই মানহীন। নায়ক নায়িকাদের অভিনয়, গান, নাচ, ডায়লগ এসব দেখলে মনে হয় যে দেশ ছাড়াই পালাই যাই, কিন্তু বাপদাদার ভিটা ছাড়ে যাইতেও পারি না। বুঝলাম বাংলা সিনেমার বাজেট কম, কিন্তু সবসময় বাজেটের দোষ দিলে হয় না। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, হৃদয়ের কথা, দারুচিনি দ্বীপ, আকাশ ছোঁয়া ভালোবাসা, মনপুরা, টেলিভিশন, এসব মুভির বাজেট ছিল খুবই কম, কিন্তু তাও অনেক হিট হয়েছিল, কারণ মুভিগুলোর মান ভালো ছিল, ডায়লগ ভালো ছিল, অভিনেতাদের অভিনয় ভালো ছিল, টোটাল স্ক্রিপ্ট ভালো ছিল। ভালো কিছু করলে অবশ্যই চলে, সবসময় বাজেটের দোষ দিলে হয় না। বন্ধু আমার কেহ না, বাসবো রে বন্ধু তোমায় যতনে। হাওয়ায় হাওয়ায় দোলনা দোলে সুরের ডানা মেলে। তবে আসার কথা হচ্ছে ইদানিং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেকগুলো ভালো মুভি হয়েছে, যেগুলো দেখে হয়তো এখন একটু আমাদের মনে আশা জাগতে। সুড়ঙ্গ, প্রিয়তমা, হাওয়া, দামাল, সবগুলোর কাহিনী ভালো ছিল, স্ক্রিপ্ট ভালো ছিল, যার কারণে দর্শক অনেক ভালো রেসপন্স করছে। ভালো কিছু করলে দর্শক অবশ্যই রেসপন্স করবে। ডিরেক্টরদের উদ্দেশ্যে বলবো, আপনারা অবশ্যই প্লিজ মুভির মানের দিকে খেয়াল রাখবেন। রিসেন্টলি রিলিজ হওয়া সাকিব খানের তুফান মুভির টিজার আমাদের অনেক আশা দেখাচ্ছে, যেটা নিয়ে অলরেডি আমি কথা বলেছি। চাইলে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়া জয়েন হতে পারেন ইনস্টাগ্রাম, টুইটারে, ডেসক্রিপশনে সবগুলো লিংক দেওয়া আছে। দিস ইজ রিফাত সরকার এন্ড ইউ আর অসম।